রাজধানী বাংলা মোটরে রাত 10টার দিকে আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তল্লাশিও কিন্তু আসলে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়, এমনটি আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, বাংলা মোটর এনসিপি কার্যালয়ের সামনে আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল রাত 9টা 45-এর দিকে, অর্থাৎ 10:30টার দিকে। যদি বলি সেই জায়গা থেকে আসলে যদি বলে রাখি, আগামীকাল 11:30টায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হবে। তা ঘিরেই কিন্তু সকাল থেকেই কিন্তু সারা রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গাতে যদি বলে রাখি একটু প্রশাসন, পুলিশ, র্যাব, পৃথিবীর সহ প্রশাসন, গোয়েন্দা বাহিনীর সহ আসলে একটু যদি বলে রাখি যে সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের সামনে ঠিক এই মুহূর্তে পুলিশের এই অবস্থান। রমনা বিভাগের এক কর্মকর্তা আসলে তিনি বলেন যে আসলে এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে রাত 9টার দিকে কিন্তু রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের বাসার সামনেও দুটি ককটেলের বিস্ফোরণ হয় এবং তার আগে সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় কারণ বাজারের চার্ক পোয়ারার মোড় এলাকায়। এই দুটি ঘটনায়ও কেউ যদি বলে রেখে আহত হয়নি, তবে সকাল 9:45টার দিকে রাজধানীর নিউ স্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের এক পথচারী আসলে আহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। হেঁটে বাংলা মোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাত 10টার দিকে আসলে এই বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে ঠিক যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, আসলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তারা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি তাদের, এবং অল্প কিছুক্ষণের মধ্যে এখানে তল্লাশি চালানো হবে। এর আগে 13 তারিখ আসলে রায় ঘোষণার ডেট দিবে, এমনটি কিন্তু 13 তারিখে হওয়ার কথা ছিল এবং তারই প্রেক্ষিতে 13 তারিখকে ঘিরে আওয়ামী লীগ এর আগে কিন্তু আসলে আওয়ামী লীগ লকডাউনে ডাক দিয়েছিল এবং সেই লকডাউনকে ঘিরে আমরা আওয়ামী লীগের ডাকা লকডাউনকে 13 তারিখে লকডাউনকে দেখে আমরা ডাকা দেখেছি যে সারা দেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বউপস্থিতি দেখেছি এবং বাংলা মোটর সহ দেশের বিভিন্ন জায়গায় যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন পরিস্থিতি আমরা দেখেছি, অবস্থান দেখেছি। ঠিক 13 তারিখে রায় ঘোষণা হয় যে আগামীকাল যদি বলে রাখি আগামীকাল যে অর্থাৎ 17 তারিখ কিন্তু আসলে আগামীকাল সোমবার 11টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং তা ঘিরেই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সারা দেশে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে আসলে সারা রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা এনসিপির কার্যালয়ের সামনে ঠিক এই অবস্থান দেখতে পাচ্ছি। এবং যদি বলে রাখি অল্প কিছুক্ষণ যদি বলে রাখি যে রাত 10টার দিকে আসলে এই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয় এবং দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে কিন্তু এখান থেকে পালিয়ে যায়। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেখানে আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল। আমরা জানিয়ে রাখি আপনাদেরকে এর আগে অর্থাৎ 13 তারিখের আগেও কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল, ঠিক এই জায়গা থেকে 6 জনকে কিন্তু আটক করা হয়েছিল এবং ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা বা এই মুহূর্তে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আইনজীবী কার্যালয়ের সামনে ঠিক দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় কিন্তু আসলে রাত 10টার দিকে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছিল, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এর আগে যদি বলে রাখি এর আগে বাংলা মোটরের চার্ক পোয়ারার সামনেও দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল। এই মুহূর্তে বাংলা মোটরের এই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কঠিন অবস্থান করছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আগামীকাল শাটডাউন হবে। তারই ধারাবাহিকতা আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কতটা আসলে কার্যকর হয় আমরা এর আগে দেখেছি 13 তারিখে যে আসলে লকডাউনে ডাক দিয়েছিল আওয়ামী লীগ এবং তারই আমরা দেখেছি তেমন কোনো উপস্থিতি দেখতে পাইনি। এমন কোনো তারা যদিও তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনটি দাবি করেছে যে তাদের লকডাউন সফল হয়েছে, দেশের মানুষ তাদেরকে সাড়া দিয়েছে। ঠিক
আমরা যদি বলে রাখি অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বিপরীতমুখী কথা বলেছে যে তাদের লকডাউন সফল হয়নি, এবং আমরা এনসিপি সহ ইনকিলাব মঞ্চের হাদি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু একেবারে যদি বলে রাখি সারা রাত কিন্তু মাঠে ছিল, এবং তারা তাদের জায়গা থেকে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন কোনোভাবে কোনো কিছু করতে না পারে সেই অনুযায়ী কাজ করেছিল। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলা মোটরের সামনে, এনসিপি কার্যালয়ের সামনে, যেখানে একটু আগে কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ করে কিন্তু আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সহ প্রশাসনদের এখানে কঠিন অবস্থানে রয়েছে, জোরদার করা হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এখানে আর দ্বিতীয়বার। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এই বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের সামনে এর আগেও কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল, এবং তার ধারাবাহিকতায় কিন্তু 6 জনকে এখান থেকে আটক করা হয়েছিল 13 তারিখ আগে, এবং সেই 13 তারিখে রায় দেওয়া হয়েছে যে আসলে এই 17 তারিখে রায় দিবে শেখ হাসিনার। সেদিন আসলে তারিখ পড়বে কবে, শেখ হাসিনার রায় হবে কবে, সেই তারিখের আসলে তারিখ ছিল, এবং সেই জায়গা থেকে আমরা যদি বলে রাখি আগামীকাল 17 তারিখ সকাল 11টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দেওয়া হবে। কি রায় আসবে সেই কি দেখার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আসলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার, এবং এই রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে 10 নভেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যাচ্ছে। এবং যদি বলে রাখি গতকাল শনিবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি আজকে বলে রাখি 9:30টার দিকে, সকাল 9:30টার দিকে নিউ স্কাটন রোডে সেখানেও ঠিক একজন ককটেল বিস্ফোরণে আহত হয়, এবং তিনি অফিসে যাওয়ার পথে কিন্তু আসলে আহত হন। দর্শক, বাংলা মোটরের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়, এবং তারই ধারাবাহিকতা যদি বলে রাখি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি র্যাব কিন্তু এই মুহূর্তে এনসিপি কার্যালয়ের সামনে এসেছে। পুলিশের পরে কিন্তু এই মুহূর্তে র্যাবের উপস্থিতি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে কোনো রকম দেশের জন্য, অর্থাৎ এই জায়গার জন্য আর কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আমরা দেখানোর চেষ্টা করছি র্যাব কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এর আগে পুলিশ এখানে অবস্থান ছিল, র্যাব এই মুহূর্তে র্যাব এসেছেন, এবং এখানে যদি বলে রাখি এর আগেও গত 10 তারিখ থেকে যদি বলে রাখি এখানেই এই কার্যালয়ের সামনে কিন্তু এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি একটু আগেও এখানে ককটেল বিস্ফোরণ হয় আগামীকাল শেখ হাসিনার যে রায়কে ঘিরে, এবং সেই ধারাবাহিকতায় পুলিশ র্যাব সহ এখানে উপস্থিতি রয়েছে, জোরদার করা হয়েছে যেন কোনো রকম আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দর্শক, সারা দেশে আসলে আগামীকালকে রায়কে ঘিরে, আওয়ামী লীগের রায়কে ঘিরে কিন্তু সারা দেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন, এবং বিজিবি, পুলিশ, র্যাব, পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সহ তারাও কিন্তু অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার, এবং এই রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে কিন্তু লকডাউন কর্মসূচি দেয় এই আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে 10 নভেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং আমরা যদি বলে রাখি গতকাল শনিবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, এবং এই সময় ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের 18 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ এনসিপি কার্যালয়ের সামনে থেকে, এবং যদি বলে রাখি আগামীকাল শেখ হাসিনার রায় আপনারা কীরকম রায় বিচার চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। পাশাপাশি আপনার আশেপাশে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন সেই বিষয়টি কতটা কার্যকর হচ্ছে, কিংবা আপনাদের এরিয়ায় কেমন হচ্ছে সেই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। জিন্দাবাদ